সাফাতকে আমান শেখ তলব করেছেন। রিহি এসে তা জানাতেই সাফাত রুম থেকে বেরিয়ে গেল। মিলি এতক্ষণ নিজের মতো করে মোবাইল দেখছিল, কিন্তু রিহির কথা শুনে মনে হলো অনেক জরুরি কিছু জানাবেন, তাই সেও সাফাতের পিছু নিল। সাফাত দাঁড়িয়ে আছে, সে ভাবছে কি বলতে পারে তার বাবা। রাতে তো সবাইকে একসাথে এভাবে ডাকে না, ব্যবসা সংক্রান্ত কোনো কথা থাকলে এভাবে পরিবারের সবাইকে রাখে না। তাহলে কি পারিবারিক কিছু জানাবেন? বাবা। আমান শেখ মাথা নিচু করে বসেছিল। সাফাত একটু এগিয়ে ডাকতেই তিনি চোখ তুলে তাকালেন। ডেকেছ যে? তোর বউ কই? আমান শেখ এদিক ওদিক তাকাতেই সিঁড়ির কাছে মিলিকে দাঁড়িয়ে থাকতে দেখে মলিন হাসল। সাফাত? জি বাবা। সাফাত এগিয়ে এলো। আমান শেখকে আজ এলোমেলো লাগছে। লাগবে নাই বা কেন? একমাত্র ছেলের সম্পর্কে এমন সিদ্ধান্ত নিতে তার গা কাঁপছে, কিন্তু ছেলেরও একটা নিজস্ব পরিবার আছে, তাই না চাইতেও এই সিদ্ধান্তটা নিতে হলো। তুমি তোমার বউকে নিয়ে ঢাকায় চলে যাও, ওখানে আলাদা করে সংসার করো। সাফাত থমকালো, তার দৃষ্টি এলোমেলো। বাবা কি বলছে সব? সাফাত, বাবা এসবের মানে কি? আমি তোমাদের ছাড়া থাকার কথা কোনোদিন মাথায় আনিনি। বলেই আবারও অনুনয়ের সুরে বলে উঠল, বাবা এমন করো না প্লিজ। আমি তো করছি না, চেয়েছিলাম আমার ছেলের সহ একসাথে থাকবো, কিন্তু তুই বিয়ে করেছিস, এখন আমাদের চেয়ে ওই পরিবারটা তোর উপরে থাকবে। বলেই তিনি মিলির দিকে তাকালেন। তুমি এটাই চাচ্ছ তো? মিলি তাকালো। এই বৃদ্ধা কেমনে তার পরিকল্পনা বুঝে নিল। পরক্ষণেই মিলির ভাবনা আসলো, যা হয়েছে ঠিকই হয়েছে, এখন অত কিছু ভাবতে হবে না, তার পরিকল্পনাটা তো পূর্ণ হচ্ছে। বাবা ওর চাওয়াতে কি এসে যায়? সাফাত, বিয়ে তুমি করেছো, সেই অনুযায়ী মেয়েটার সব কিছুতে খেয়াল রাখার দায়িত্ব তোমার। তোমার স্ত্রী তো আমাদের থেকে আলাদা হতেই চাচ্ছে। বাবা ভুল আমি করে ফেলেছি, এটা যদি করো তবে এটা আমার সর্বোচ্চ শাস্তি হবে। তোমার স্ত্রী তো তাই চাই। আমি তো চাই না, আমি তোমাদের সাথে পরিবারের সাথে মিলেমিশে থাকতে চাই। বিয়ের আগে তো পরিবারের কথা ভাবনি, তবে এখন আর বলেও লাভ নেই। তখন যখন ভাবনি, এখন ভাবার দরকারও নেই। বলেই আমান শেখ বসা থেকে উঠে সিঁড়ির কাছে এগিয়ে যেতে গিয়ে থেমে গেলেন। তিনি সামনের দিকে তাকিয়ে সাফাতের উদ্দেশ্যে বললেন, তোমরা চাইলে কালই রওনা দিতে পারো, ভেবো না বের করে দিচ্ছি। তুমি এই বাড়ির একমাত্র ছেলে, তোমার জন্য দরজা সব সময় খোলা। বলেই আমান শেখ সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেলেন। কেউ ভালোভাবে খেয়াল করলে দেখত আমান শেখের চোখেও পানি টলমল করছে। তার একমাত্র ছেলে তার কাছে আর থাকবে না, এটা সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি, কিন্তু আজ সেটা হতে চলেছে। হয়তো আজকে ছেলে যেতে চাইছে না, কিন্তু বছর ঘুরতেই সে ছেলে আর এখানে আসতে চাইবে না। এটা ভাবতেই আমান শেখের মতো শক্ত মানুষের মন নরম হয়ে যাচ্ছে। না চাইতেও তার একমাত্র ছেলেকে হারাতে হচ্ছে। পরের দিন ভার্সিটিতে নিহিলা একাই গেল। অরিনের জ্বর আসায় সে যায়নি, কিন্তু পরীক্ষার আগে সব সময় ক্লাসে উপস্থিত হওয়া লাগে, তাই বাধ্য হয়ে নিহিলা ভার্সিটিতে এসেছে। ক্লাস শেষ করে রাস্তায় দাঁড়ালো। ভাগ্য খারাপ আজকেই হলো। সন্ধে ঘনিয়ে আসছে, কিন্তু কোনো সুবিধে মতো গাড়ি পাচ্ছে না। নিহিলার অস্থির অস্থির লাগছে, কি করবে ভেবে পাচ্ছে না। গাড়িতে ওঠো। কণ্ঠস্বর পেতেই নিহিলা মাথা তুলে তাকালো। রাহানের গাড়ি। এই মানুষটা তার সব অস্বস্তির সময়ে কোথা থেকে যেন এসে হাজির হয়ে যায়, সে ভেবেই উঠতে পারে না। নিহিলা গাড়িতে উঠে বসতেই রাহান গাড়ি ছেড়ে দিল। সামনেই একটা কফি শপ পড়ায় রাহান গাড়ি থামালো। গাড়ি একপাশে রেখে রাহান নিহিলার দিকে তাকাতেই সেও তাকালো। নিহিলা কফি শপটির নাম পড়ে রাহানের দিকে তাকালো। আমি তো কফি খাবো বলিনি। তোমাকে গিয়ে খেতে বলেছে। তো থামলেন যে? নিহিলার কথা শুনে রাহান ভ্রু কুঁচকে তাকালো। তোমার জন্য তো থামাইনি, আমার ইচ্ছে হয়েছে তাই থামিয়েছি। মানুষটার এমন সরাসরি জবাবে নিহিলার অপমান বোধ হলো। সে বোকা বোকা প্রশ্ন করেছে, তাই বলে এভাবে জবাব দেবে? রাহান গাড়ি থেকে নেমে নিহিলার দিকে তাকাতেই নিহিলা চোখ ফিরিয়ে নিল। চোখ ফিরিয়ে নিচ্ছে যে? এখানে তো শুভ দৃষ্টি করছি না, তুমি যাবে কিনা সেজন্যই তাকিয়েছি। রাহানের এমন কথায় দ্বিতীয়বারের মতো নিহিলার অপমান বোধ হলো। কি আশ্চর্য!
এইভাবে কথা বলার কি আছে? আমি যাব না। নিহিলা ফিরে গেল। সে ভেবেছিল রাহান হয়তো ডাকবে, কিন্তু সে নিহিলার জবাবের কোনো পরোয়া না করে গাড়ির চাবি নিয়ে নিল। ঠিক আছে। রাহানকে এগিয়ে যেতে দেখে নিহিলা পিছু নিল। এভাবে একা গাড়িতে সে বসে থাকবে? নিহিলা রাহানের পিছু পিছু হেঁটে কফি শপে ঢুকলো। রাহান দেখেও কিছু বলল না। রাহান গিয়ে কফির অর্ডার দিতেই কিছু সময় পরে কফি চলে আসলো। নিহিলা আর চোখে রাহানের দিকে তাকালো। মানুষটা কফি খেতে খেতে মোবাইলে কি জানি দেখছে। তা দেখে নিহিলা মনে মনে গালি দিল। একটা মানুষ তার সামনে জীবন্ত বসে আছে, তার সাথে একটু কথা বলবে তা না করে মানুষটা নিজেই মরছে। আমাকে না দেখে কফি শেষ করো, উঠবো এখন। নিহিলা চোখ ফিরিয়ে নিল। এইবার তার নিজেকে ধরেই গালি দিতে ইচ্ছে করছে। আজকে কি হয়েছে কি জানি, একদিনে এত সব অপমান নিহিলা নিতে পারছে না। হেই রাহান। নিহিলা তাকালো। একটি মেয়ে এসেই রাহানের পাশে দাঁড়ালো। সে ভ্রু কুঁচকে পর্যবেক্ষণ করে নিল। ওয়েস্টার্ন ড্রেস পরিহিতা এক মেয়ে। মেয়েটির কথাবার্তার ধরনে বোঝা যাচ্ছে রাহানের অনেক পরিচিত। মেয়েটির এমন উৎফুল্ল সম্বোধনে নিহিলা রাহানের দিকে তাকালো। রাহানের মুখভঙ্গি বোঝা যাচ্ছে না। ভ্রু কুঁচকে মেয়েটির দিক থেকে চোখ সরিয়ে নিল। নিহিলা মনে মনে ভাবল হয়তো সে এখানে আছে তাই রাহান বিরক্ত হয়েছে। এমন দুজন পরিচিতের মাঝে নিহিলার থাকতে ইচ্ছে করল না। আর হয়তো মানুষগুলোরও অস্বস্তি হবে ভেবে নিহিলা টেবিল ছেড়ে উঠে গেল। নিহিলার এমন করে উঠে সরে যাওয়াতে রাহান দেখেও কিছু বলল না। তা দেখে নিহিলার মনে মনে খারাপ লাগা কাজ করলো। আসলেই তো, সে তো আগাছার মতো ওখানে বসেছিল। নিহিলা একটু সরে রেলিং ধরে নদীর দিকে দৃষ্টি দিল। এই কফি শপটি নদীর পাশেই। মাঝে মাঝে হালকা বাতাস বইছে। পরিবেশটা অনেক সুন্দর। এই জন্যই বোধহয় অনেক মানুষের আনাগোনা। আচ্ছা, রাহান ভাই সবসময় নদী টাইপ জায়গায় কেন যায়? মানুষটার কি নদী পছন্দ? নিহিলা ভাবনাটা সরিয়ে দিল। এই মানুষটার কথা সে কেন ভাবছে? যে প্রতি পদে পদে তাকে অপমান করতে একচুল পরিমাণও ছাড়ে না, তার কথা কেন ভাববে? আজকের পর থেকে মানুষটার কথা তার মাথায়ও আনার দরকার নেই। নিহিলা তাকালো। আচ্ছা, মেয়েটা কে হতে পারে? এভাবে এত উৎফুল্ল হয়েই বা সম্বোধন করলো? হয়তো রাহান ভাইয়ের অতীব কাছের, নয়তো নিহিলাকে উঠে যেতে দেখেও কেন আটকালো না? নিহিলা ভেবেছিল মানুষটা বলবে, তুমি উঠছো কেন, বসো, কিন্তু বলেনি। আচ্ছা, মেয়েটা কি রাহান ভাইয়ের কাছের কেউ? আচ্ছা, তার থেকেও কি কাছের? পরক্ষণে নিহিলা থমকালো। ছি ছি, সে এইসব কেন ভাবছে? নিহিলা তো কয়েকদিনের অচেনা আত্মীয় মাত্র, তার সাথে এসবের তুলনা সে করছে। নিহিলা তো অনেক নিচের, কোথায় আকাশ আর কোথায় পাতাল। রাহান কফিটা হাত থেকে টেবিলে রাখলো। অদূরে নদীর দিকে দৃষ্টি নিবদ্ধ নিহিলার দিকে এক পলক তাকালো। নিহিলার দিকে দৃষ্টি আবদ্ধ রেখে মেয়েটির উদ্দেশ্যে বলে উঠল, কিছু বলার আছে? মেয়েটি এতক্ষণ রাহানের মুখের দিকেই তাকিয়েছিল। সে ভেবেছিল রাহান তাকে ফর্মালিটি রক্ষার জন্য হলেও বুঝতে বলবে, কিন্তু না। সামনের সিটের মেয়েটা উঠে যাওয়ার পরেও রাহান তাকে বুঝতে বলল না। অথচ ওই মেয়েটা সরে গেছে। রাহানের আবারও ভ্রু কুচকালো। তা দেখে মেয়েটি বোকা বোকা হাসল। না, অফিসের চেনা তাই ভাবলাম। অফিস আর বাইরে ঘুরিয়ে ফেলেছেন আপনি। কাজের জায়গা আর বাইরের জায়গা আলাদা। আমি আলাদা আলাদা জায়গাতে আলাদা রকমভাবে রাখতেই পছন্দ করি। দুই জায়গায় সংমিশ্রণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। মেয়েটি অপমান বোধ করলো। এই একটা মানুষকে নিজের মতো আকর্ষণ করার জন্য কত কিছুই না করলো, অথচ এতদিনে অফিসের সব ছেলেরা তার হাতের মুঠোয় আসলেও যার জন্য এত কিছু, সেই ফিরে তাকালো না। মেয়েটি ভাবলো, আচ্ছা, মানুষটার মতো সুন্দর বিকল্প অনেক ছেলেই তো তার হাতের মুঠোয় এসেছে, তবুও সে এই মানুষটার পেছনে পড়ে আছে। হয়তো সবাই তার প্রতি আকর্ষণ হয়েছিল, কিন্তু এই মানুষটার আচার আচরণ ভিন্ন। তার দিকে অফিসের প্রায় মানুষ তাকাতে বাধ্য হয়েছে, কিন্তু এই মানুষটি ছাড়া। তাই বোধহয় মনের ভেতর জেদ চেপে গিয়েছে। মেয়েটিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাহান এক কর্মচারীকে ডাক দিল। রাহান মেয়েটিকে সামনের সিটে বসতে বলে জিজ্ঞেস করলো, কি নেবেন? মেয়েটি খুশি হয়ে গেল। সে তো এটাই চাচ্ছিল। ভীষণ আগ্রহের সহিত উত্তর দিল ও কফি খাবে। রাহান কর্মচারীকে তা বলে চেহার চেড়ে উঠে দাঁড়ালো। এ কি, কই যাচ্ছেন? আকবাড়ি এসেছেন যখন ভদ্রতা হিসেবে কফি অর্ডার দিয়েছি, খেয়ে যাবেন।
বলেই মেয়েটিকে ওভাবেই ভাবনার ধ্যানে রেখে রাহান এগিয়ে একদম রেলিংয়ের পাশে নিহিলার কাছে আরেকটা চেয়ারে বসে পড়ল। নিহিলাও এগিয়ে এসে বসতেই রাহান কফির কাপে চুমুক দিতে দিতে সামনের দিকেই দৃষ্টি রেখে প্রশ্নবোধক কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার? কিছুই না, স্পেস করে দেয়া প্রয়োজন মনে হয়েছে বিধায় চলে গিয়েছি। রাহান জবাব না দিয়ে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি নিল। নিহিলা তাকালো। আপনি তো ঠিকই অন্যদের মতো, তাহলে অরিন আহান এত এমন কেন বলে? কেমন বলে? এই যে অন্যদের চেয়ে আলাদা, গম্ভীর। এটা ওদের ভাবনা। ওদের ভাবতে বাধ্য করেন। নিজেকে এমন করে উপস্থাপন করার কি আছে? আর কি বলে? রাহান স্বাভাবিক ভঙ্গিতেই কফির কাপে চুমুক দিতে দিতে জিজ্ঞেস করলো, সেটা ওদের সাথে মিশলেই জানতে পারতেন। আমার কাছে থেকে কেন জানতে চাচ্ছেন? কথা যে তুলেছে তার থেকেই জানতে চাইলাম। নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল। সে পাশেই বহমান শান্ত নদীটির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। এই যে অন্যদের থেকে আলাদা, মেয়েদের সাথে কথা বলেন না, আকর্ষণ নেই। চাইলে দেখিয়ে দিতে পারি আকর্ষণ আছে কি নেই। বলতেই নিহিলা স্তব্ধ দৃষ্টিতে রাহানের দিকে তাকালো। তার ভাবনাতে আসেনি এই মানুষটা এমন কথা বলবে। সে তো এমনি মানুষটাকে নাড়িয়ে দেওয়ার জন্য কথাগুলো বলেছিল। নিহিলা দৃষ্টি ফিরিয়ে নিল। এমন গম্ভীর মুখে আপনার এমন কথা মানাই না। কেমন কথা? নিহিলা বিরক্ত হওয়ার ভান করে উঠে দাঁড়ালো। সে ভেবেছিল তার উঠে যাওয়াতে রাহানও উঠে দাঁড়াবে, কিন্তু না, ছেলেটা ঠিকই নিজের মতো করে কফির কাপে চুমুক দিচ্ছে। আশ্চর্য, বাসায় যাবেন না? তোমায় কি আটকে রেখেছে? নিহিলা না পারতে আবারও সামনে বরাবর একই জায়গায় বসে পড়ল। আজকের এই মানুষটা আর এতদিনের মানুষটাকে সে গুলিয়ে ফেলছে। কফি শেষ করে রাহান উঠে দাঁড়ালো। নিহিলা নিজের আত্মসম্মান নিয়ে বসে রইল। আগের বার সে ওঠার পরেও মানুষটা নিজের মতো করে ছিল, তাহলে এইবার সে উঠবে না। নিহিলা তাকিয়ে আছে। রাহান এগিয়ে গেল। মানুষটা তাকে ডাকলও না। নিহিলা আশেপাশে তাকালো। না, এখন এত ইগো নিয়ে থাকতে পারবে না। কোন সময় অঘটন ঘটে যায়। নিহিলাও পিছু পিছু গাড়িতে উঠে পড়ল। রাতে খাবার খেয়ে রুমে আসতেই অরিন একটু পর ঢুকলো। তা দেখে নিহিলা ভ্রু কুচকালো। কি ব্যাপার অরিন, ঘুমাবি না? অরিন কাচুমাচু ভঙ্গিতে নিহিলার দিকে তাকালো। আজ আমি আমার রুমে থাকবো। কেন, কি ব্যাপার বলতো? আসলে নিকের সাথে একটু পার্টিতে যাব। কি বলিস? এত রাতে ফুপিরা জানতে পারলে কি হবে জানিস? আরে দূর, আহান ভাই সবসময় এসবে থাকে, আর এগুলো এখানে স্বাভাবিক। আর কেউ জানতেও পারবে না। ভোরের আগে আমি চলে আসবো, কাউকে বলিস না। বলেই অরিন নিহিলাকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে গেল। নিহিলা কি করবে ভেবে উঠতে পারছে না। কিছু সময় পরে মোবাইলে মেসেজের শব্দে ধ্যান ফিরতেই সে মোবাইলের দিকে দৃষ্টি দিল। মেসেজটা রিহির নাম্বার থেকেই এসেছে। লিখেছে যেন নিহিলা চুপচাপ থাকে। নিহিলার ইচ্ছে করলো রিহিকে এসব থেকে দূরে সরাতে, কিন্তু সে অতিরিক্ত আগ বাড়িয়ে কিছু বলতে গেলেই হিতে বিপরীত হবে ভেবে মাথা শান্ত রাখার চেষ্টা করলো। কিন্তু এসব সে সহ্যও করতে পারছে না। নিহিলা মায়ের নাম্বারে কল দিয়ে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলল। আচ্ছা, ঠিক মতন পড়ছিস তো মা? ঠিক মতন পড়াশোনা করবি। আজ রাখছি, ভালো থাকিস। বলেই রাহেনা বেগম মোবাইল রেখে দিল। রাহেনা বেগমের শেষ কথাটা নিহিলার মনে প্রভাব ফেলল। আসলেই কি সে কি ঠিক মতো পড়ছে? সে তো এখানে পড়াশোনা করতে এসেছিল, এইসব ভাবনা আর ঘোরাঘুরির জন্য তো আসেনি। সাফাত ভাইয়ের অনুভূতি ভুলতে পেরেছে ঠিকই, কিন্তু আর পড়াশোনাটাই তো করতে পারছে না। নিহিলা মনে মনে সিদ্ধান্ত নিল, এমন করলে তো চলবে না, তার পড়াশোনা করতে হবে। সকালে নাস্তা সবার সাথে বসেই করল নিহিলা, যদিও সবাই বলতে রাহান ভাই ছিল না। তিনি অফিসের কাজে প্রায় এমন বাইরে যান। নাস্তা করে অরিন আহান যে যার রুমে চলে যেতেই নিহিলা রিনা আহমেদের দিকে তাকালো। এই একটা মানুষকে আগে রাজি করাতে হবে। উনি যদি রাজি হয় তাহলে নিহিলার কাজ হয়ে যাবে। নিহিলা নাস্তার এঁটো প্লেটগুলো নিয়ে রিনা আহমেদের পিছু পিছু রান্নাঘরে ঢুকলো। তা দেখে রিনা আহমেদ নিহিলার মুখের দিকে তাকিয়ে এগিয়ে এলেন। নাকি নিহিলা হাতে থাকা নাস্তার প্লেটগুলো রাখলো। ফুপি, আমি একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ, অবশ্যই রাখবো।
বল। নিহিলা তার হাত বাড়িয়ে দিল। আগে কথা দাও। এই যে দিলাম। ফুপি, আমি চাইছি হোস্টেলে উঠে যেতে। সে কি? কেন? কোনো সমস্যা হচ্ছে?